নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সকালের জলখাবারে মূলো দিয়ে তৈরি করে নিন দারুণ একটা রেসিপি। এটা খাওয়া যেমন উপকারী তেমনি খেতেও খুবই সুস্বাদু হয়। এই শীতে ফ্রেশ টাটকা টাটকা মূলো পাওয়া যায়, আর এই মূলো দিয়েই তৈরি করে নিন এই সকালের জলখাবারটা। আর আজকে আমি এই টাটকা মূলো দিয়েই শীতের গরম গরম পরোটা বানিয়ে দেখাবো। আর এটা আপনারা সকালের জলখাবার কিংবা রাতের ডিনারে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আসুন তাহলে আমরা দেখে নিই এই সুস্বাদু স্বাস্থ্যকর মূলোর পরোটার রেসিপি। মূলোর পরোটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গমের আটা। 1 কাপ গমের আটার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি, দিচ্ছি 1 চামচ বেসন, সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু হাতের সাহায্যে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। একটা পরোটা ডোয়ের মতো করে মেখে নিচ্ছি। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে 5টা মূলো নিয়েছি, আর এই মূলোগুলো এরকম একটু সাদা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবার মূলোগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। মূলো 2 মুখ কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর মূলোগুলোকে এভাবে চেঁচে নিচ্ছি। খোসাগুলো চেঁচে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। এইভাবে সবগুলো মূলোকে চেঁচে নিতে হবে। মূলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন, মূলোর খোসা ছাড়িয়ে মূলোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মূলোগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এইভাবে একটু গ্রেট করে নেবেন। দেখুন, সব মূলোগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে চা চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে মূলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে এক সাইডে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। দেখুন, 5 মিনিট রেস্টে রাখার পর দেখুন মূলো থেকে কতটা জল ছেড়ে গেছে। এবার মূলো থেকে জলটাকে এইভাবে চিপে বার করে দিচ্ছি। তারপর অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, মূলো থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরেটা আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে তারপরে গুঁড়িয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি একটু চিজ নিয়েছি। চিজটা এখন এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পনিরও দিয়ে দিতে পারেন। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে পুরটাকে রেডি করে নেবেন। দেখুন, পুর রেডি হয়ে গেছে। এবার আমি যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেইটা আরও একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। তারপর এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এই সাইজের লেচি কেটে নিচ্ছি। মোট 5টা লেচি কেটে নিয়েছি। তারপর এই লেচিগুলো একটা একটা নিয়ে এইভাবে গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে শুকনো ময়দা নিয়ে নিয়েছি। এবার এই শুকনো ময়দাটা দিয়ে প্রথমে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি পুরটাকে ভরে নেব, তাই এরকম প্রথমে বাটির শেপ দিয়ে নিতে হবে। দেখুন, এরকম একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। তারপর যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুর থেকে 1 চামচ নিয়ে এর মধ্যে ভরে দিচ্ছি। তারপর মুখটাকে এইভাবে সিল করে নিচ্ছি। এইভাবে সিল করে নিচ্ছি। তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি। এভাবে সবগুলোকে তৈরি করে নেব। দেখুন, আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি।
দেখুন 1 চামচ মতো পুর ভরে দিচ্ছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি আগে। দেখুন সব কটার মধ্যে আমি পুরটা ভরে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়ে বেলে নেব। প্রথমে হাতের সাহায্যে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। তারপর হালকা হাতে চাপ দিয়ে একদিকে করে বেলে নিচ্ছি। এইভাবে আমি বেলে নিচ্ছি। একদিকে প্রেস করে বেলে নেবেন, তা না হলে পুরটা বেরিয়ে যাবে। এইভাবে একটু মোটা মোটা করে বেলে নেবেন। দেখুন একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন আরও একটা বেলে দেখাচ্ছি। এইভাবে হালকা হাতে প্রেস করে করে পরোটাগুলোকে বেলে নেবেন। আগে থেকে একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার এই গরম তাওয়ার মধ্যে পরোটাটা প্রথমে শুকনো অবস্থায় একটু সেঁকে নিচ্ছি। এক সাইডটা হালকা করে সেঁকে নিয়ে এবার উল্টে দিচ্ছি। এবার পরোটাটা আপনারা ঘি বা তেল দিয়ে ভেজে নেবেন। এবার আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। দেখবেন পরোটাটা খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন পরোটা কত সুন্দর ফুলে উঠছে। দেখুন প্রত্যেকটা পরোটা এইভাবে ফুলে উঠবে। দেখুন আরও একটা পরোটা দিয়ে দিচ্ছি। এইভাবে সব পরোটাগুলোকে সেঁকে নেব। 2 পিঠ সেঁকে নিয়ে তারপর এইভাবে তেল দিয়ে দেবেন। তাহলেই দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পরোটাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে খুব বাড়িয়ে দেবেন না, তাহলে পরোটাগুলো পুড়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে ভেজে নেবেন। দেখুন এই পরোটাটাও দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন দেখুন পরোটাটাও তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি। পরোটাগুলো আমি ধনেপাতা চাটনি দিয়ে সার্ভ করেছি। আপনারা দই কিংবা টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারেন। এছাড়াও বিভিন্ন রকমের আচার দিয়েও এটা খাওয়া যায়। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। দেখুন এর মধ্যে থেকে আমি একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর আর পুরে ঠাসা। আমি ধনেপাতা চাটনির সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে টমেটো সস কিংবা যে কোনো চাটনির সঙ্গে এটা সার্ভ করতে পারেন। তো বন্ধুরা আমার এই আজকের মূলোর পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।